গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। সবাইকে হ্যাপি রিপাবলিক ডে। 6টা 25-26 বেজে গেছে ঘড়িতে। আজকে প্রথমবার আমি যাচ্ছি এত সকালবেলা রাইডার্স কমিউনিটি অফ বেঙ্গল অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে যে সেফটি ক্যাম্পেনিং চালাচ্ছে আজকে সব জায়গায় বিভিন্ন টোল প্লাজাতে, সেখানে পার্টিসিপেট করতে যাব। আজকে আমি একাই যাচ্ছি কারণ মামনের শরীরটা একটু ঠান্ডা লেগেছে। চলো দেখা হচ্ছে মোটো ব্লগ সেটআপে। তো ফ্রেন্ডস, জাস্ট বেরিয়ে পড়েছি শালকিয়া বাদাঘাট থেকে। 7টার ভেতরে পৌঁছানোর কথা ডানকুনি টোল প্লাজায়, ওখানেই আছে আমাদের মিট আপ। এত ভোরবেলা মোটামুটি রাস্তা ফাঁকাই থাকবে, পৌঁছে যাবো। 2-10 মিনিট লেট হলেও পৌঁছে যাবো, অসুবিধা নেই। বালি চলে এসেছি, বালি থেকে টুয়ার্ডস লেফটে ডানকুনি রাস্তা নিয়ে নিলাম। রাজচন্দ্রপুর হয়ে ডানকুনির দিকে বেরিয়ে যাব। তোমরা যারা এই বালি, বেলুর, রাজচন্দ্রপুর এখান থেকে আমার ব্লগগুলো দেখো, কমেন্ট বক্সে জানিও আমার ব্লগগুলো কেমন লাগে। খারাপ লাগলে সেটাও জানিও, নিজেকে ইমপ্রুভ করার সুযোগ পাবো। তোমাদের মতামতগুলো আমাকে প্রচণ্ড ইন্সপায়ার করে প্রতিদিন নিজেকে আপগ্রেড করার জন্য। আসলে হয়েছে কি, কালকে অনেক রাত করে ফিরে আর খেয়াল ছিল না একদম সকালবেলা গোপ্রোটা নিয়ে বেরোবো চার্জে বসানোর জন্য ব্যাটারিগুলো। আর সকালবেলা দেখছি যে গোপ্রোর ব্যাটারিটা তো চার্জই দিইনি। তো আফটার গুরদাম্বার অনেক দিন পরে টোটাল মোটো ব্লগিংটাই হচ্ছে মোবাইল ক্যামেরা থেকে। তাই ফুটেজ কেমন আসছে অবশ্যই জানিও। গুরদাম্বারে অ্যাকচুয়ালি গোপ্রো অ্যালাউ ছিল না, তাই পুরো রেকর্ডিংটা মোবাইল দিয়ে করেছিলাম। অনেক দিন পরে আবার মোবাইল থেকেই সমস্তটা ব্লগিং করছি। লাস্ট বিগত বেশ কয়েক বছর, বলবো না, 1 দশকের বেশি হয়ে গেছে এরকম ঠান্ডা কলকাতায় পড়েনি। অনেক দিন পরে পড়লো, সেই জন্য ভালোও লাগছে। কিন্তু দেখো, একদম সিটির মধ্যে 7টা 5-10 বেজে গেছে, অথচ কি কুয়াশা। আজকে এই যে একটু আগে রাইডার্সদের দেখলে, তারাও সবাই সম্ভবত আরসিবির মেম্বাররাই। ওরা এখানে ক্যাম্পেইনিং করছে। এখান থেকে বেরোলে পরে দুটো রাস্তা বেরোবে, এটা চলে যাচ্ছে খড়গপুরের দিকে আর এটা চলে যাচ্ছে দিল্লি রোড। সামনে কুয়াশাটা দেখো, ব্রিজটাকে বোঝাই যাচ্ছে না যে ওখানে একটা ব্রিজ রয়েছে। ভালো লাগছে অনেকদিন পরে। নিজের পুরনো ওই আগে যেমন মোবাইলে করে মোটো ব্লগিংগুলো করতাম, সেই জিনিসটা অনেকদিন পরে করছি। কিছুই আসলে ফেলে দেওয়ার নয়, সব রকম অভিজ্ঞতা থাকাই দরকার, কখন কোনটা কাজে লেগে যায়। শুধু অসুবিধা এটা হয় যে বারবার মোবাইলের ক্যামেরাটা অফ অন করাটা, এটা অসুবিধা হয়। আর কন্টিনিউ রেকর্ডিং তো সম্ভব না, তাহলে তো ব্যাটারি শেষ হয়ে যাবে। এই একটা ট্রিকি পয়েন্ট রয়েছে। তাছাড়া খুব একটা হয় না। মোবাইল থেকেও যথেষ্ট ভালো ব্লগিং করা যায়, মোটো ব্লগিং করা যায়, সব কিছু করা যায়। আর এখনকার লেটেস্ট যত দিন যাচ্ছে মোবাইল এত আপগ্রেড হয়ে যাচ্ছে, ক্যামেরাগুলোর কোয়ালিটি এত আপগ্রেড করে যাচ্ছে, স্টেবিলাইজেশন থেকে শুরু করে সব কিছু, অসুবিধা কিছু একটা হয় না। আর আজকে হেলমেটটাও অন্য পরে, টোটালটাই রেগুলার মোটো ব্লগ সেটআপ যেটা রয়েছে সেটা থেকে আলাদা। তো তোমরা জানিও ফুটেজ কেমন আসছে, ভয়েস কোয়ালিটি কীরকম আসছে, উইন্ড ব্লাস্ট কতটা মেকআপ হচ্ছে জানি। কালকে বাইকে এই ফ্ল্যাগগুলো লাগালাম, নেবে তারপর দেখাচ্ছি সামনে থেকে বাইকটাকে কেমন লাগছে। বেশ ভালো লাগে নিজেদের দেশের পতাকা যখন এরকম হাওয়ায় ওড়ে, দারুণ লাগে। দেখো, সাইকেলে, বাইকে, আমারও বাইকে, সব জায়গায় যখন ওড়ে পুরো গোজ বাম্পস দিয়ে ওঠে। এই মুহূর্তে টেম্পারেচার শো করছে 9-এর আশেপাশে। এই
হাইওয়ের ওপরে, আর ঘন কুয়াশার চাদরে মোড়া। চলে এসেছি অলমোস্ট ডানকুনি টোল প্লাজা। আমার বাইকটা কোথায় রাখা যায় ওটা দেখছি, দেখি দাঁড়াও বাইকটাকে পার্ক করে নিই। তো ফাইনালি ফ্রেন্ড পৌঁছে গেছি। পুরো দেখতে পাচ্ছ যে এখানে রাইডিং অ্যাওয়ারনেস ক্যাম্পেনিং চলছে, প্রত্যেকে প্লাকার্ড নিয়ে দাঁড়িয়ে আছে। বেসিক্যালি এটা করাই হয় যে বাইকার্সরা যারা একটু অসাবধানতার জন্য কত কিছু ঘটে যায় জীবনে, তো সঠিকভাবে বাইক চালানো, সঠিক স্পিড নির্বাচন করা, আর যাতে মিনিমাম সেফটি গিয়ার্সগুলো পরা যায়, যাতে কোথাও পড়ে গেলে সেই রকম গুরুতর চোটাঘাত না হয়। হেলমেট ক্যারি করা, হেলমেট ঠিকঠাক হেলমেট পরা, মিনিমাম নি গার্ড, এই ধরনের জিনিসগুলো। খুব দামি যে পড়তে হবে তার কোনো মানে নেই, কিন্তু মিনিমাম সেফটিটা আর সেফভাবে বাইক চালানো অবভিয়াসলি। এই সমস্ত কিছু অ্যাওয়ারনেস করার জন্যই এই উদ্যোগটা আরসিবির তরফ থেকে। আমাদের বলছিলাম ওই পতাকাগুলো ওখানে লাগানো রয়েছে, আর এই পরপর বাইকের লাইন আপ। আর কাকে পেয়ে গেছি দেখো, রাইডার সুবীর। একে তোমরা ইনার ব্লগে দেখো। তুমি তো এর আগেরটাতেও গেছিলে, 15ই আগস্টে গেছিলে গোলাগড়ে। তো বেসিক্যালি বলো যে এখানে এসে কেমন লাগে, আর আমাদের উদ্দেশ্যটা অ্যাকচুয়ালি উদ্দেশ্য যদি মানে এই যে রাস্তায় যারা আমরা বাইকাররা বেরোই, তারা যাতে বিভিন্ন অ্যাক্সিডেন্টগুলো থেকে মানে বাঁচা যায়, আর এটাই হচ্ছে মেন উদ্দেশ্য, যাতে সুস্থভাবে মানুষ বেরিয়ে বাড়ি ফিরতে পারে, এটাই উদ্দেশ্য। তো এই উদ্দেশ্যটার জন্য আর এত সুন্দর একটা ইনিশিয়েটিভের জন্যই বারবার আমরা জড়ো হই। একই না কি যে বাইক মানে স্টান্ট করা, বাইক মানে সব কিছু করো, কিন্তু আসল হলো সাবধানতা বজায় রেখে। ডানকুনি টোল প্লাজা এটা, এরকম অনেক জায়গাতে আপ টু পালশিট পর্যন্ত ন্যাশনাল হাইওয়ের প্রতি কটা জায়গাতেই এই ক্যাম্পেনিং চলবে। ট্রাফিক থেকে আমরা প্রচুর সহযোগিতা পাচ্ছি এই ক্যাম্পেনিং করার জন্য। সুপার বাইক এখান থেকে যাচ্ছে, ভালো ঠিক আছে, কিন্তু প্রচণ্ড আওয়াজ। আমার এই আওয়াজটাই এনিওয়েজ প্রত্যেকের নিজস্ব চয়েস। আর আমাদের ক্যাম্পেনিং এই মুহূর্তে জোর কদমে চলছে, ঠিক আছে। প্রত্যেককে বোঝানো, পক্ষ থেকে জার্নিতে আমরা স্টিকার দিলাম দাদাকে, দাদা রাইড করবে এবং আমাদের সঙ্গে কানেক্ট থাকবে, এবং আমরা ইন ফিউচার আমাদের রাইডে দাদার থেকে অনেক হেল্প পাবো, মানে কীরকম কীভাবে রাইড করতে হয়, কী করতে হয়। আরে আমি শিখবো না, আমরা অলওয়েজ আমরা শিখতে পাশে থাকে। ভালো একটা এনভায়রনমেন্ট, ভালো মেসেজ আছে সবার কাছে। ফ্রেন্ডস দেখতে পেলে এখানে আমরা প্রায় ঘন্টাখানেক ছিলাম, ভালোই ক্যাম্পেনিং হয়েছে, খুব সুন্দর রেসপন্স। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এবার আমাদের মিট আপ হলো নবান। আমার ঠিক আগে আগে যাচ্ছে রাইড উইথ সুবিট। ভালো লাগে এরকম একটা ইনিশিয়েটিভ নিয়ে একসাথে সমস্ত রাইডার কমিউনিটি এক জায়গায়, কতজনের সাথে দেখা হয়ে যায়,
যাদের সাথে পরিচয় নেই তাদের সাথে পরিচয় হয়। যেমন পার্সোনালি আমার TWM এর ট্রাভেল উইথ মৃগাঙ্কর সাথে সামনাসামনি কখনো আলাপ ছিল না, আজকে সামনে থেকে আলাপ হলো, ভালো লাগে বেশ। সবাই ব্যক্তিগত কর্মযজ্ঞে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকি, সবার তো আর একসাথে সবসময় রাইড হয় না, যে যার নিজের মতো ছুটি বেছে রাইড করি নিজস্ব পছন্দের প্লেসগুলোতে। কিন্তু এই মিট আপগুলো যেগুলো হয়, অ্যাওয়ারনেস ক্যাম্পেনিংয়ে কাজের কাজও হয়, প্লাস প্রচুর পরিচিত লোকের সাথে এক জায়গায় দেখাও হয়ে যায়, আর যাদের সাথে পরিচয় নেই তাদের সাথে নতুন করে আলাপের মাধ্যমে আরেকটা পরিচয় শুরু হয়। এখানে রাস্তাগুলো জানি না ক্যামেরা জাস্টিফাই করবে কিনা, পুরো রাস্তাগুলো তৈরি হবে ওই কারণে আগের যে পিচটা ছিল ওটা মেশিন দিয়ে তুলে দিয়েছে, ফলে রাস্তাগুলো না চেনের মতো হয়ে গেছে, ফলে টায়ার এমনভাবে এদিক ওদিক হচ্ছে, বাইক পুরো ডিসব্যালেন্স করে দিচ্ছে। কন্টিনিউ এরকম রোডে বাইক চালানো খুব চাপের। ও অভিশপ্ত এই জায়গাটার ফাইনালি অবসান। কি যে অসুবিধা হচ্ছিল এখানে বাইক চালাতে বলে বোঝাতে পারবো না। তো হোটেল নবান্ন চলে এসেছি, অ্যান্ড এখানে বাইকটা কোথাও রাখতে হবে, দেখি একটা স্পেস করে ঠিকঠাক জায়গায় বাইকটা রাখবো আগে। বলতে পারো এটা রাইডার্সদের মেলা, ঠিক আছে, ভালো লাগছে, দারুণ পরিবেশ। একটা জিনিস দেখাই, এইখানে যত আমাদের রাইডাররা রয়েছে, যাদের ইউটিউব চ্যানেল রয়েছে, তাদের প্রত্যেকের দেখো এখানে দেখতে পাচ্ছ, তো প্রত্যেকের রাইডারদের লোগো রয়েছে এখানে, অ্যান্ড দিস ইজ মাই লোগো। যারা সাবস্ক্রাইব করোনি এখনো প্লিজ করে নিও। এখানে আন্ডার দ্য রুফ তোমরা রাইডিং গিয়ার্স শো পেয়ে যাবে প্রচুর, অ্যান্ড প্রচুর স্টল লেগেছে। ইনফ্যাক্ট যা দেখতে পাচ্ছি এটা হলো মতুলের কাউন্টার, আর এই হলো ফাইনাল স্টেজ। তো এটা হলো ব্রেকফাস্ট কুপন, ফাইনালি বুফেতে চলে এসেছি, এখন জাস্ট ব্রেকফাস্ট করবো, প্রচুর লাইন হয়ে গেছে। তো আমাদের এখন ফ্ল্যাগ হোস্টিং হচ্ছে আরসিবি থেকে, অ্যান্ড ফ্ল্যাগ হোস্টিং করছেন মিস্টার দীপক গুপ্তা। এখানে দেখো হোটেল নবান্নর তরফ থেকে জয়েন্টলি আরসিবির সাথে বিশাল বড় একটা ফ্ল্যাগ হোস্টিং করা হচ্ছে, আর ফ্ল্যাগ উত্তোলন করছেন হোটেল নবান্নর এমডি। এখান থেকে যতবার পাস করব আর এই পতাকাটাকে দেখব, এই আজকের দিনটা স্মরণীয় হয়ে থাকবে। ভারত ভাগ্য বিধাতা, पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल गंगा, विंध्य हिमाचल जमुना गंगा,
चला जलधितरंगा तब शुभ में जागे तब शुभ आशीष मागे गाहे तब जय गाथा जन गण मन गणदायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे। কোচি থেকে উনি দিল্লি প্রত্যেকটা স্টেট এবং মিট আপ করতে করতে উনি যাবেন and it's a proud moment. We are very much proud and very much happy. It's a pleasure that person is right with us in this lovely riders community of Bengal আজকের এই ক্যাম্পেইনে। So each and everyone যারা রয়েছেন I'd like to request please put your hands together and let's welcome the none other than the mountain man Deepak Gupta. Could we have Mr. Deepak Gupta here on stage? Come on, চলতে থাকো কারণ he is our idol. উনাকে দেখে আমরা inspire হই and definitely it's a proud moment and we are very much privileged that we have got such a person with us here in this lovely Riders Awareness Campaign ভলিউম 4 ওনার সাথে কথাবার্তা বলবো ডেফিনেটলি কথা বলতে গেলে চেয়ার্স লাগবে এমনি কথা হবে না বাট আমি রিকোয়েস্ট করব শুভজিৎ এবং আই রিকোয়েস্ট অপরাজিতা কে রিকোয়েস্ট করব ফ্রম আরসিবি টু প্লিজ কাম আপ অন স্টেজ थैंक यू सो मच थैंक यू सर जी बहुत बहुत खुश है हम क्योंकि आप यहाँ पे आए यू हैव कम हियर आपके साथ बातचीत करेंगे तो मैंने पहले बोला था कि इवन चेयर्स लगाना पड़ेगा ऐसे 2-3 मिनट में नहीं होगा আমি ফার্স্ট শুভজিতের কাছে ফার্স্টে আসবো শুভজিতের আহ্বানে ওনাকে আমন্ত্রণে কিন্তু উনি এসেছেন ফার্স্টে শুভজিতের কাছ থেকে কিছু জানবো বেসিক্যালি আমি লাস্ট উইকে ছিলাম জয়পুরে অ্যান্ড জয়পুরের একটা ইভেন্টে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল মিস্টার দীপক গুপ্তাকে এবং লাস্ট দুটো আরএসি লাইক 3.0 অ্যান্ড 2.0 দুটোতেই আমি ওনার সাথে কানেক্টেড ছিলাম যে অফকোর্স উনি দারুণ একটা মেসেজ নিয়ে রাইড করেন আই রাইড রেসপন্সিবলি তোমরা সবাই জানো তো উনি যাতে আমাদের এখানে আসেন ওনার এক্সপিরিয়েন্স শেয়ার করেন এই সমস্ত কিছু বাট ওনার রাইড কন্টিনিউ চলছে কোনো ডেট আমাদের সাথে ম্যাচ করছিল না অ্যান্ড সামহাও কোনোভাবে জয়পুরে ওনার সাথে আমার মিট হয় এবং সেখানে আমি ওনাকে অ্যাপ্রোচ করি আসার জন্য एंड थैंक यू सो मच दीपक जी कि आज हम लोगों के साथ आप हैं और आपका एक्सपीरियंस सुनने को मौका मिलेगा सो प्लीज थैंक यू वेस्ट बंगाल और वेस्ट बंगाल में आके हमेशा अच्छा लगता है बिकॉज आई ऑलवेज बिलीव एंड से दैट राइडिंग पैशन इज द बेस्ट अमंग वेस्ट बंगाल आउट ऑफ द एंटायर कंट्री सो थैंक यू फॉर हैविंग मी हियर शुभजीत एंड आप सब अपने लिए तालियां बजाएं कि आपकी कम्युनिटी ग्रो हो रही है एंड आई कैन सी पीपल राइडिंग रिस्पॉन्सिबली सो इन 2020 व्हेन आई स्टार्टेड दिस कैंपेन आई राइड रिस्पॉन्सिबली सो आई एम नाउ हैप्पी टू सी दैट एवरी स्टेट एंड स्पेशली वेस्ट बंगाल आई कंग्रेचुलेट टीम आरसीबी दैट दे हैव टेकन दिस इनिशिएटिव राइडर अवेयरनेस कैंपेन सीरियसली एंड अगर आप लोग मेरी उम्र तक या अपनी एक्सपायरी डेट तक राइड करना चाहते हैं तो इट इज फॉर यू टू डिसाइड वेदर यू वांट टू सेव योर हेड और नॉट सेव योर बॉडी और नॉट सो आप मोबाइल तो खरीदते ही सबसे पहले एक्सपेंसिव कवर खरीदते हैं लेकिन अपनी राइडिंग के लिए अपने इंपॉर्टेंट पार्ट हेड के लिए हेलमेट खरीदना भूल जाते हैं एंड यू कंप्रोमाइज ऑन द क्वालिटी ऑफ हेलमेट सो फ्रेंड्स please buy the best available helmet as per your pocket allows because head is the most important part while you are riding. I am just 60-year-old young boy and I am still riding तो कुछ तो बात होगी कुछ तो सेफ्टी अपने लिए भी करी होगी and I am coming from an era जहाँ हम कुछ हेलमेट नहीं होता था राइडिंग गियर्स नहीं होते थे तो you guys are really lucky that you have all the possible available equipments available so please invest in those riding gears and helmets thank you team RCB from having me here so friends শুনলেন স্যার দীপক গুপ্তা কি বললেন প্রতিটা কথা ভীষণ ইম্পর্টেন্ট আমি তো দাঁড়িয়ে শুনছিলাম আর মুগ্ধ হয়ে যাচ্ছিলাম তো ফাইনালি অনেকক্ষণ গরমে দাঁড়িয়ে আছি তো সুবিধাকে নিয়ে সুবিধা ইনসিস্ট করছিল যে চলো ঠান্ডা খাই কিন্তু আমার যেহেতু ঠান্ডা লেগে রয়েছে অলরেডি তাই আমি ঠান্ডাটা অ্যাভয়েড করছি সুবিধা কি নিচ্ছ
মাজা, চলো মাজা এনজয় করো। ফ্রুটি এনজয় করছে। আচ্ছা, সুবীরদার রাইড উইথ সুবীর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো। তোরা এখন এখান থেকে বেরোচ্ছি, এবার অনেকটা সময় হয়ে গেছে, প্রায় 1:30 বাজতে চললো। প্রোগ্রাম মোটামুটি শেষের দিকে, এখন অনেকক্ষণ চলবে। আর এখান থেকে একটা গিফট পেলাম, একটা হুডিস গিফট পেয়েছি। এর ভেতরে কি কি আছে সমস্ত তোমাদের সাথে শেয়ার করবো বাড়িতে পৌঁছে। তো এই ছিল আজকের গিফট, যেটা বলছিলাম বাড়িতে এসে দেখাবো। চলো তোমাদের সামনেই দেখি। এটা হলো একটা সার্টিফিকেট, রাইডিং অ্যাওয়ারনেস ক্যাম্পেনিং 4.0 রাইডার্স কমিউনিটি অফ বেঙ্গল। আমার চ্যানেল, আমি, আমার নাম। আর কি রয়েছে দেখি, একটা কিচেন রয়েছে, আর অনেক কিছু আছে। স্টিকার আছে অনেকগুলো, আই রাইড রেসপন্সিবলি অ্যান্ড রাইডিং কার্ড, স্টিকার, আরসিবির স্টিকার, অনেকগুলো স্টিকার রয়েছে। অ্যান্ড এগুলো পরে বাইকে আমি লাগিয়ে নেব। আর তার সাথে রয়েছে একটা ব্যাচ। ফ্রেন্ডস, দেখতেই পেলে আজকে সারাটা দিন কেমন কাটলো, আর গিফটগুলো দেখালাম। একটাই কথা বলবো, প্রচুর রাইড করো কিন্তু সেফলি রাইড করো, একটাই মেসেজ। আর সেফটি গিয়ার মাস্ট, সেফটি গিয়ার, ভালো হেলমেট, নি গার্ড, এলবো গার্ড, মিনিমাম যে রিকোয়ারমেন্টসগুলো এগুলো পরে বাইক চালানোর চেষ্টা করো। আর সিটিতে হেলমেট মাস্ট, সেফ রাইড, অনেক দিন রাইড করো। আর এখনো পর্যন্ত যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নিও। ভিডিওগুলো ভালো লাগলে পারে বা খারাপ লাগুক, যাই লাগুক, তোমরা কমেন্ট সেকশনে, কমেন্ট বক্সে জানিও। তাতে ভবিষ্যতে এরকম ব্লগ করার আরো ইন্সপিরেশন বাড়বে আমার। তো আজকের মতো টাটা।